বলা হয় বাচ্চারা মন থেকে অনেক স্বচ্ছ ও মজাদার হয়ে থাকে, আর তারা এমন সব কাণ্ড করে বসে যে তার মা বাবাও ভাবতে থাকে আরে সেই দিনগুলো সারা রাত জেগে খাটাখাটনি না করে যদি চুপচাপ ঘুমিয়ে পড়তাম। তাই আজ নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এমন সব বাচ্চাদের হাসির কাণ্ড কারখানা দেখাবো। সো বন্ধুরা, আসলে বাচ্চারা ভিডিওগুলো অনেক মজা হয়ে থাকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসলে অনেক মজার হইতে চলেছে ভিডিওটা, কিন্তু দেখলে কিন্তু আজকে হাসতে হাসতে অবস্থা শেষ হয়ে যাবে আপনাদের। কথা না বাড়ায় চলুন দেখতে থাকি। ভাইরাল হওয়া এমন সব বাচ্চাদের হাসির কাণ্ড কারখানা দেখাবো যা দেখে আপনিও হাসতে হাসতে পুরো পাদ্যে বাধ্য হবেন। আজকাল মানুষের কাছে সময় বড় অভাব হয়ে গেছে, রিলিজ করতে থাকে যেন বারবার কোনো ঝামেলায় না জড়াতে হয়। আবার সেই বাচ্চাদের ঠিক করে চিনতে পারার জন্য এমন সব কাণ্ড করে বসে। যেমন এখানে দেখ, বাচ্চা দুটোর মাথায় একটু একটু করে ঘাস রেখে দিয়েছে যাতে বোঝা যায় দুটো একই গাছের ফল। এবার এখানে দেখুন, এই দুই আঙ্কেল নতুন এলসিডি কে নিচে নামাচ্ছিল, আর তখনই একটা বাচ্চা আছে টুপিওয়ালা আঙ্কেলের টিকার দাবিয়ে পালিয়ে যায়। ফুজুন কাণ্ড। এই দুনিয়ায় যে কারোর সাথে পাঙ্গা নিয়ে নেবেন, কিন্তু এইরকম ছোট প্যাকেটদের সাথে কখনো পাঙ্গা নেবেন না, না হলে আপনাকেও পুরো ল্যাল করে ছেড়ে দেবে। বন্ধুরা, সবার সাথে পাঙ্গা নেওয়া যাবে, কিন্তু বাচ্চাদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। আসলে বন্ধুরা, বাচ্চাদের সাথে পাঙ্গা নিতে গেলে কিন্তু সে অবস্থা খুবই খারাপ হয়। যেমনটি এখানে দেখুন, বাচ্চাটির বাবা তাকে বারবার পুশ আপ লাগানোর জন্য বলে, এমনকি তার মাও তার পিছনে তেল দিতে থাকে। তারপর আর আপনারাই দেখুন। কি হয়ে গেলেন তো ল্যাল, তাও আবার এই পিচ্ছি ঠিক আছে। ভাইসা করোনা তো অনেকদিন চলে গেছে, কিন্তু এর সাইড ইফেক্ট এখনো দেশে রয়ে গেছে। বিশ্বাস না হলে মিলুন এই ভাইরাসটির সাথে। সে এমন ভাবে ভাইরাস ছড়াচ্ছে মনে হচ্ছে পাশের বাড়ি বৌদির চ্যানেল ডাউন করে ছাড়বে। কথাতেই আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে কিন্তু দেখাতেই হয়। তার একটা উদাহরণ আপনার সামনেই। আর নেবেন পাঙ্গা। এবার মিলুন। ও ভাই, মানে বুঝছেন বিষয়টা, মানে ভিতর থেকে আইসক্রিম আছে, ভিতর থেকে বাইরে আসতেছে না, তো হাতুড় নিয়ে আসছে, কাজ ভাঙা ফেলবো যদি আইসক্রিম না দেয়। ও ভাই, কি চিন্তা ভাই পিচ্চির মাথায় ভাই, এতটুকু পিচ্চির শরীরে যদি এরকম বুদ্ধি থাকে। আচ্ছা কথা না বাড়ায় চলুন বন্ধুরা দেখতে থাকি। আর নেবেন পাঙ্গা। এবার মিলুন এই সরকারি স্কুলের বাচ্চাটি। এক দিদি আছে বাচ্চাটির ইন্টারভিউ নিতে, তখন বাচ্চাটি নাকি এই সাবজেক্টে ভীষণ ফেভারিট বলে দাবি করে। জানতে চান কি তার ফেভারিট সাবজেক্ট? হ্যাঁ ভাই হ্যাঁ, শুনুন তাহলে। বাবু আপনার নাম? পবিত্র সরকার। কোন ক্লাসে পড়ুন আপনি? ক্লাস 3। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? মাংস। এবার মিলুন এই ছোট প্যাকেট বড়া ধামাকাটির সাথে। এখানে রেস্টুরেন্টে এই বাচ্চা তার মায়ের সাথে খাবার খেতে এসেছিল, আর তখনই তার নজর যায় এক ফুলটুসি আইটেমের দিকে। তারপর আর কি মনে হচ্ছে এই আইটেমটাকে আজ বিয়ের পিঠে বসিয়ে ছাড়বে। এবার এখানে দেখুন বাচ্চাটির মাকে, যে তার বাচ্চার সামনে হাঙুরের মতো খেয়ে যাচ্ছিল। তো বাচ্চার তো এইরকম কি পছন্দ নয়। কে বলেছে এখনকার বাচ্চারা গুরুর কথা মেনে চলে? তারা গুরুকে এতটাই মানে যে স্বয়ং গুরুই চিন্তায় পড়ে যায়। তার প্রমাণ আপনার সামনেই। भाई यही नहीं, अभी और सुनिए। बटर फ्लाई। अरे मटर नहीं, बटर फ्लाई। এবারও কি আপনারা বলবেন যে বাচ্চারা গুরুর কথা মেনে চলে না? এখানে জন্মদিন পালন করা হচ্ছিল, আর সেখানে তার অনেক রকম সাইজের বন্ধুরা এসেছিল এমনকি, আর তার মধ্যে একটা পিচ্চি আশিকও ছিল যে তার ক্লাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? मजबूती देख रहे हो? এমন ধরনের স্যাম্পল কারোর আছে নাকি একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে একটি লাইক করে ও তার সাথে সাবস্ক্রাইব করে অল শেয়ার করে রাখুন, যাতে এইরকম দেশি বাচ্চাদের মজার ভিডিও সবার আগে আপনি দেখে নিতে পারেন। বলা হয় ভারতের বাচ্চারা অনেক ট্যালেন্টেড হয়ে থাকে, তাই শুনুন একটু তার গলার গান, আর সাথে সাথে তার স্টাইলেও একটু নজর দেবেন কিন্তু।
আপনি মানেন আর না মানেন, বাপ আর বেটার মধ্যে কিন্তু 90% মিল থাকে, আর বাকি 10% এখানে। तू समझा? नहीं तू समझा नहीं। একে বলে কলিজা টুকরা। এই না 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 না, পিজা টুকরা। এই যে মেয়েদেরকে বলছি, বিয়ের আগে দেওরের বয়স বড় হোক বা ছোট, তাদেরকে কোনো সময় হালকায় নেবেন না। কেননা এখানে দেখুন, দেওর মশাই তার ভাইয়াকে কাছ থেকে ছাপ্পি নেয়, কিন্তু ভাবির বেড়াই সোজা বল বাউন্ডারি বাইরে বার করে দেয়। বা বেটা বা, তোলার আগেই মুখ মিষ্টি করে নিল। তাই আছে, ভগবান ও গুরুর থেকে কেউ যদি বড় হয়ে থাকে তাহলে সে মাতা পিতা। আর এখনকার যুগের হিসাবে মা বাবাও বড়ই অ্যাডভান্স হয়ে গেছে। মিলু নেই পিতাশ্রীর সাথে, সে ইচ্ছাকে গাড়ি চালানো শেখাচ্ছে। তোমরা যদি এখন ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো তোমাদের জন্য আরো মজার মজার ভিডিও নিয়ে আসবো। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টাটা।